আসসালামু আলাইকুম। তো সারাদিন এত ব্যস্ততার মাঝে রাতে যদি এরকম ফিতে চটপটি খাওয়া যায়, শুধু চটপটি নয় তার সাথে নুডলসও খেলাম ফিতে, কিভাবে বা ফিতে খেলাম ভিডিওর লাস্টে জানতে পারবে। তো সকালে ঘুম থেকে উঠে হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে আমার বাগনা দুইটা আছে। ইতিমধ্যে কিন্তু আমরা হাওরের কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের গৃহস্থির যে কাজ, গৃহস্থী বলতে আমরা গ্রামের মানুষ বলে তাকে কৃষি কাজ, যেটা ধান চাষ করি ওটা কি বলে আমরা গৃহস্থী। যাই হোক, এখন আমি আইলটা কেটে দিতেছি, কারণ এখান দিয়ে পানি যেতে হবে, পানি না গেলে আমরা জ্বালা রোপণ করতে পারবো না। যারা মূলত কৃষক আর কি, তারাই আমার কথাগুলো বুঝতে পারবেন, অন্যরা তো হয়তো নাও বুঝতে পারেন আপনারা যে আমি কি বলতেছি এখানে। সম্ভবত আপনারা আমাকে চিনেন টমটম ব্লগার হিসেবে, বাট আমি টমটমের পাশাপাশি আমাদের কৃষি কাজগুলো করে থাকি। হয়তো আপনাদের মাঝে এরকম ভিডিও আমি উপস্থাপনা করতে পারি না, কারণ আমার একজন ক্যামেরাম্যান নিয়ে একা একা তো আর সব জিনিস হয় না। আছে অনেক দূর এগিয়ে যাওয়া, আমার একটা বড় একটা পেজ হবে, একটা ইউটিউব চ্যানেল হবে, এরকম একটা স্বপ্ন আছে, বাট ওইরকম হইতেছে না। এখন ইনশাআল্লাহ একদিন হইবে। কেউ একজন সুন্দর করে বলেছিল যে গাম কখনো প্রতারণা করে না। সো অনেক কথা হয়তো বলে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হলো এই কুড়াইল দিতে হবে, অর্থাৎ হইলে আইল দিতে হবে, যাতে আমাদের পানি না আসে। জ্বালা রোপণ করার পরে যদি পানি চলে আসে তাহলে আমাদের জ্বালাগুলো নষ্ট করে দিবে পানি আটকানোর পর। তারপরে আমরা যেই জায়গাতে জ্বালা রোপণ করবো সেই জায়গাটা মিল করে নিতেছি ভালো করে। এই সম্পূর্ণ কাজ করতে আমাদের কয়েক ঘন্টা সময় লেগে গেছে। এখন আমাদের জমিনটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বীজ রোপণ করার জন্য। ভাই মূলত বীজ রোপণ করতেছে না, আমি এগুলো তেমন একটা পারি না, তো উনি বাইন্ড করবেন। এখন আমরা চলে যাবো, আর আরো অন্য কাজ আছে, তো উনি থাকবেন, আমরা চলে যাবো গাড়ি দিয়ে। আর আমি এগুলো পারিও না, এই জন্য উনি একা একা বাইন্ড করতেছেন। এখন আমি চলে যাবো, আর আমার সাথে বাইক না আছে দুইটা। চলে আসি বাসাতে, এখন রেডি হয়ে গাড়ির উদ্দেশ্যে যাবো আর কি। গাড়ি না চালাইলে তো হবে না। বর্তমানে আমার অনেকগুলা টাকার প্রয়োজন, কারণ আমি কিস্তি দিয়ে একটা ফোন নিছি। রেডি হয়ে চলে আসলাম দিগম্বর বাজার। এখানে একটা টিভি আসছে, আর সময় কম থাকায় ওইগুলার ভিডিও করতে পারিনি। সো এখান থেকে এই বিস্কুট গুলো নিয়ে যেতে হবে আমাকে। যদিও ভাই এই টিপটা আগে প্রতিদিনই মারতাম, বাট এখন তেমন একটা মারা হয় না। যার টিভি আসছিলাম তিনি মূলত আমাকে চাকা হয়েছে। আসলে ভাই দুনিয়ার সব থেকে বড় সম্পদ হলো আন্তরিকতা, যেটা হয়তো সবার থাকে না। তো তারপরে আমরা বিস্কুট গুলো নিয়ে চলে যেতেছি। দেন এই টিপে পাইছি 150 টাকা। তারপরে আর অনেকগুলো টিপ মারছি। রাতে চলে আসলাম ফুটবল খেলা দেখার জন্য। এই টুর্নামেন্টটা হলো 6 বারে, আমাদের বাড়ির পাশেই। অনেক মানুষ আসছে এখানে খেলা দেখার জন্য, তাই ভাবলাম আমি একটু দেখে আসি। এই খেলাতে সব থেকে বড় সমস্যা আমার হইতেছে, কারণ আমি রাতের বেলা ভয়েস দিতে পারিনি তাদের মাইকের শব্দের কারণে। ওই কথায় আছে না, কারো ফুসমাস আর কারো সর্বনাশ, ঠিক সেম আমার সাথে হইতেছে। যাই খেলাটা হলো এনজয়, আমার একটু সমস্যা হলেও মানিয়ে নেবো, সমস্যা নেই। তো ইতিমধ্যে এক ম্যাচ শেষ হয়ে গেছে, পরের ম্যাচ শুরু হওয়ার আগে একটু ব্রেক। সেই ফাঁকে চলে আসলাম চটপটি খাওয়ার জন্য। বন্ধু জয় আমাকে চটপটি খাওয়াবে। আর গাইস, ফ্রিতে চটপটি খাওয়ার মজাই আলাদা। এই মজাটা হয়তো সবাই মিস করবেন, কারণ আমার ফ্রেন্ড জয় সবাইকে চটপটি খাওয়াতে পারবে না, কারণ সে ফকিন্নি। চটপটি খাওয়ার পর দেখি সে নুডলস অর্ডার দিছে। আমি মনে মনে ভাবতেছি সূর্যটা আজকে কোন দিকে উঠেছে, আমার কিপটা বন্ধু এত কিছু খাওয়াইতেছে আমাকে আজকে। আমিও খাইতেছি নুডলস। ফ্রিতে খেতে মজাই লাগে, আলাদা একটা স্বাদই লাগে ফ্রিতে খেলে। আর গাছ চাইলে আপনারা আসতে পারেন সেই মিয়ার দোকানে, এখানে চটপটি অথবা ফুচকা পাওয়া যায়। বিশেষ করে আপুরা, আপনাদের প্রিয় ফুচকা এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।